এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি এমন একটা জিনিস যা তোমরা এর আগে কখনোই দেখোনি। তো বেশি কথা না বাড়িয়ে আগে এটা বলি যে আমি কি দেখাতে চলেছি। অ্যাকচুয়ালি আমি দেখাতে চলেছি কর্নফ্লাওয়ার। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছো, বাড়িতে আলু দিয়ে তৈরি করব কর্নফ্লাওয়ার। ভিডিওতে তোমরা প্রসেসিংটা তো দেখতেই পাচ্ছ, কিন্তু তাও আমি একবার বলে দিচ্ছি। সবার প্রথমে একটু বেশি করে আলু নিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে, অবশ্যই ধুয়ে নিতে হবে। তারপরে মিক্সারে দিয়ে সেটাকে একদম মিহি পেস্ট করে নিতে হবে। তারপর ওই মিহি পেস্ট থেকে চেপে চেপে তোমার রসটা বের করে নিতে হবে কোনো একটা পাত্রে জলের মধ্যে। 2-3 বার তো এরকম প্রসেস করতে হবে, এবং জলটা যেন একটু বেশিই নেওয়া হয়। এবার ওই জলটা 10 মিনিট একভাবে রেখে দিতে হবে, কোনো নাড়ানো চাড়ানো যাবে না। এবং দেখবে যে নিচে ওই কর্নফ্লাওয়ারটা জমে গেছে, তো উপর থেকে জলটা ফেলে দিতে হবে। এরকমও 3-4 করলেই হবে, 4বার করতে হবে না, 3বার করবে, যাতে ওই জলটা যে লাল যে কষটা সেটা যেন একদম চলে যায়, পুরো সাদা ধবধবে একটা জল হবে, তখন একদম ঠিকঠাক হবে। তারপর এই কর্নফ্লাওয়ারটা একটা থালায় একদম পাতলা করে, মানে যেমন আমসত্ত্ব দেওয়া হয় ঠিক তেমন একটা থালার উপরে পাতলা করে দিয়ে রোদ্রে 2 থেকে 3 ঘন্টা রেখে দাও। তারপরে নিজেরাই দেখতে পারবে যে কতটা ভালো কর্নফ্লাওয়ার হয়েছে। আর যদি কর্নফ্লাওয়ারটা একটু শক্ত শক্ত বা একটু দলা দলা থাকে, তখন একটু মিক্সিতে একটু ঘুরিয়ে নিলেই পুরো রেডি। কত সহজে কর্নফ্লাওয়ার বানানো যায় এটা তো আমি জানতামই না। আর এটা আমি প্রথম ট্রাই করলাম, আর এত ভালো হয়েছে এটা, মানে কি বলবো, এরপরে থেকে তো আমি কর্নফ্লাওয়ার কিনবই না, নিজে তৈরি করে রেখে দেবো ঘরে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এর আগে কি কেউ কর্নফ্লাওয়ার এভাবে বাড়িতে বানিয়েছো কিনা সেটাও আমাকে অবশ্যই জানাবে। আর আমার এই জিনিসটা কেমন লেগেছে তোমাদের সেটাও আমাকে জানাতে ভুলবে না।